সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়টির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করাবো। এই অঙ্কগুলো একাধিকবার বোর্ড পরীক্ষা আসছে এবং বিভিন্ন স্কুল পরীক্ষায়ও এই অঙ্কগুলো এসে থাকে। তাহলে অতএব আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখবে। আর যারা পূর্বের ক্লাসটি দেখো নাই, পূর্বের ক্লাসে আমি এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করছি, তারা অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নিবে, কারণ বেসিকটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমার যদি বেসিক জানা থাকে তাহলে তুমি খুব সহজে অঙ্কগুলা ধরতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। শুরুতে আমাদের যে অঙ্কটি আছে এটি হচ্ছে তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক। যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু 3/abc হয়, তবে দেখাও যে বিসি প্লাস সি এ প্লাস এবি সমান 0 অথবা এ সমান বি সমান সি। এই দুটি প্রমাণ আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দেওয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু 3/abc। আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রটি আজকে অঙ্কগুলো করার জন্য আমাদের প্রয়োজন হবে। সূত্রটি হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে দেখো, আমরা এই মানটা আমাদের দেওয়া আছে, তো আমরা শুরুতে কি করব, 3/abcটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। এখন দেখো, এই যে 1/a কিউব, 1/a কিউবকে আমরা 1/a হোল কিউব লিখা যায়, অবশ্যই লিখা যায়। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারবো, তবে আমাকে এখানে দেখতে হবে মানের যেন কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ মানের পরিবর্তন হলো এটা আমি লিখতে পারবো না। তাহলে দেখো, 1 এর উপর কিউব মানে 1, আর এর উপর কিউব মানে কত, এক কিউব। তাহলে 1/a কিউব যে কথা, 1/a হোল কিউব কি একই কথা, অর্থাৎ এখানে মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ঠিক সেম ভাবে আমি 1/b কিউবকে 1/b হোল কিউব লিখতে পারি, 1/c কিউবকে 1/c হোল কিউব লিখতে পারি। তাহলে দেখো তো, 1/aটাকে যদি আমি এ ধরি, আর 1/bটাকে যদি আমি বি ধরি, আর 1/cটাকে যদি আমি সি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমি পেয়ে গেলাম না? তাহলে দেখো তো, আমার এইটুকু অংশ কি পেয়ে গেছি না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর বাকি আছে কি -3abc। এবং দেখো আমাদের এখানেও কিন্তু চিহ্নটা কি আছে, মাইনাসে আছে, তাহলে এইটুকু পর্যন্ত আমার মিলে গেল না। তাহলে পরবর্তীতে কি আছে, 3abc। তাহলে আমরা এইটাকে অনুসরণ করে আমরা লিখি দিই 3। আমার এ কত, 1/এটা হচ্ছে আমার এ, আর বি কত 1/বি, সি কত 1/সি, ইকুয়াল টু কত 0। এখন দেখো, এখন আমরা কি করব, এটার সাথে আমরা উপরেরটাকে মিলাবো, দেখবো আমাদের মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। মানের পরিবর্তন হলে এটা আমরা লিখতে পারবো না। তাহলে দেখো উপরে কত আছে, 3টা 1 আছে, 3টা 1 গুণ করলে কত হয়, 1 হয়। আর 3 একে কত হয়, 3। তাহলে আমার উপরে কত থাকলো, 3। আর নিচে কি আছে, এ ডট বি ডট সি। তাহলে এ বি সি গুণ করলে কি হয়, এ বি সি। অর্থাৎ এটাকে যদি আমরা হিসাব করি, আমরা কি পাই, 3/abc। অর্থাৎ আমরা উপরের মানটি কি পাচ্ছি। তার মানে আমাদের মানের কোনো কি ঘটে নাই, পরিবর্তন ঘটে নাই। অতএব আমরা এটিকে কিভাবে লিখতে পারি। তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তার মানে দেখো তো আমাদের এই জিনিসটা আসলো কিনা, আসছে। তাহলে এটা যদি এসে থাকে, তাহলে আমরা এটার যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি কিনা, অবশ্যই আমরা পারি। তাহলে এখন আমরা কি করব, ওই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। আর এটা সূত্রটা কি, হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। আর এখানে লাস্টে কি আছে, ইকুয়াল টু 0। এখন দেখো এই যে নিচে 2টা আছে, এই 2টা কি
এই পুরোটার সাথে গুণ আছে না, তাহলে এই টুটা যদি আমার এ পাশে চলে যায় জিরোর সাথে কি গুণ হয়ে যাবে না? তো জিরোর সাথে যদি টু গুণ হয়ে যায় তাহলে মান কত হবে? জিরোই হবে। আর এখানে কি ওয়ানটা পুরো থাকবে, আর ওয়ানটাকে যদি আমি এটার সাথে গুণ করি মান এটাই হবে, কারণ ওয়ানের সাথে আমরা যা গুণ করি মান তাই হয়। আমাদের কি থাকলো? 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তোমাদের অনেকে প্রশ্ন রাখতে পারে যে টুটা কোথায় গেল। দেখো টুটা যদি ওই পাশে চলে যায় সেটা কি জিরোর সাথে গুণ হবে কিনা, আর জিরোর সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি গুণফল কত হয়? জিরোই হয়। আর টুটা যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের আর কি এটাই তো পড়ে থাকবে নাকি, যেটা বাকি থাকবে আমরা সেটাই লিখলাম। এখন একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যে এই ব্রেকেটের ভিতরে যে মানটা আছে পুরোটাকে একটা না, ব্রেকেটের ভিতরে কোনো মানকে যদি আমি ব্রেকেট দিয়ে আবদ্ধ করি তখন ওই পুরো জিনিসটা কয়টা হয়? একটা হয়। আবার দেখো এখানে এই সেকেন্ড ব্রেকেট দ্বারা আমি এই পুরো জিনিসটাকে কি আবদ্ধ করে দিছি না, তাহলে এইটাও কয়টা? একটা। তাহলে এই দুইটা মান কি আছে? গুণফল আছে না? তাহলে এই দুইটা মান কি গুণ আকারে আছে এবং তাদের গুণফল কত? 0। দুইটা মান গুণ আকারে আছে এবং তাদের গুণফল কি? 0। এবং তোমরা একটু খেয়াল করো, মনে করো 5 এর সাথে যদি আমি 1 গুণ করি কত হবে? 0 হবে না? সরি, 5 এর সাথে 1 গুণ করলে কত হবে? 5 হবে। এখন তুমি 5 এর সাথে অর্থাৎ তুমি দুইটা মান গুণ করবা এবং ইকুয়াল টু তোমার কত আসতে হবে? 0 আসতে হবে। দুইটা মান গুণ করে ইকুয়াল টু যদি তুমি 0 পেতে চাও তুমি তখনই 0 পাবা। কখন? যখন তোমার দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান কি হবে? 0 হবে। যে কোনো একটা মান কি হবে? মনে করো আমরা এখানে ধরে নিলাম আমাদের দ্বিতীয় মানটি 0, তাহলে দ্বিতীয় মানটি যদি 0 হয় 5 আর 0 গুণ করলে কত? 0 আসবে। আবার এটা এমনও হতে পারে যে আমার প্রথম মানটি 0, পরের মানটি মনে করে ঠিক আছে তাও কত আসবে? 0 আসবে না? তাহলে দেখো দুইটা মানের গুণফল তখনই 0 হবে যখন দুইটা মানের মধ্যে যে কোনো একটা কি হবে? 0 হবে। অর্থাৎ দুইটা মানের মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তখন এদের গুণফল কি হবে? 0 হবে। এখন এই দুইটা মানের মধ্যে প্রথমটা 0 না দ্বিতীয়টা 0 সেটাকে আমরা জানি না। তো এই জন্য আমরা কি করি? হয় প্রথমটাকে আমরা 0 ধরবো, 0 ধরি, অথবা দ্বিতীয়টা 0, মানে আমরা লিখি হয় প্রথমটা ইকুয়াল টু 0 হবে অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে এখানেও দেখো এই যে একটা মান, এই যে একটা মান, এই দুইটা মানের গুণফল কি আছে? 0 আছে না? তাহলে হয় এই প্রথমটা 0 হবে অথবা দ্বিতীয়টা 0 হবে। এবং কোনটা হবে সেটা তো আমরা একজাক্টলি জানি না, এই জন্য আমরা দুটাকে 0 ধরে করবো, হয় এটা অথবা দ্বিতীয়টা। তাহলে আমরা লিখতে পারি হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত? 0। এখন এটাকে যদি আমরা লসাগু নিই, দেখো এটা লসাগু কত হবে? লসাগু হবে a b c। তাহলে দেখো a চলে যাবে না, এই লসাগুকে যদি আমি হর দিয়ে ভাগ করি, আমরা কি জানি লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাই সেটা কি লবের সাথে গুণ হয়। তাহলে এ a b c কে যদি আমি a দিয়ে ভাগ করি আমার থাকে কত? bc, আর 1 এর সাথে bc গুণ করলে কত? bc হবে। আবার a b c কে b দিয়ে ভাগ করলে bb চলে যাবে, থাকবে কত? ac বা ca থাকবে। তাহলে 1 এর সাথে গুণ করলে কত হবে? ca প্লাস c দিয়ে ভাগ করলে কত? cc চলে যাবে, ab থাকবে, 1 এর সাথে গুণ করলে ab হবে, ইকুয়াল টু কত হবে? 0 হবে। এবার আমরা কি লিখতে পারি? বা বিসি প্লাস সিএ প্লাস এবি। এখন দেখো এখানে যে এবিসিটা এটা কি 0-র সাথে গুণ হবে না? তো 0-র সাথে গুণ করলে কত হবে? গুণফল 0 হবে না? তাহলে দেখো আমরা কিন্তু আমাদের প্রথম যে প্রমাণটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান কত? 0। এবং এই অংশটুকু তোমরা বুঝছো কিনা তোমরা একটু দেখে নাও। এরপরে আমরা অথবাটা করবো, তাহলে অথবা 1/a minus 1/b whole square plus 1/b plus minus 1/c whole square plus 1/c minus 1/a whole square equal to কত? 0। তাহলে প্রথমে আমরা হয় এটা ইকুয়াল টু 0 লিখছি, এখন আমরা কি লিখছি? অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু কত? 0। এখন তোমরা একটু এখানে খেয়াল করো এখানে কয়টা রাশি আছে দেখো, একটা, দুইটা, তিনটা, তিনটা রাশি আছে না, বা তিনটা পদ আছে, রাশিও বলতে পারি পদও বলতে পারি, তিনটা পদ আছে বা রাশি আছে। যেমন দেখো এই তিনটা রাশি কিভাবে আছে? বর্গাকারে আছে না, অর্থাৎ এটাও বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ। তাহলে তিনটা বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি কত দেওয়া আছে? 0 না? এখন তিনটা বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি 0 কখন হবে? একটু খেয়াল করো। মনে করো তোমার ইকুয়াল টু কত লাগবে? 0 আছে, তো ইকুয়াল টু যদি 0 তোমার এই পাশে কত আসতে হবে? 0 আসতে হবে। এখন এখানে মনে করো তোমার তিনটা মান আছে x প্লাস ওয়াই প্লাস জেড। এখন এটা 0 কখন হবে? দেখো x এর মান যদি সাপোজ মনে করো 1, y এর মান 0 প্লাস z এর মান 0 ইকুয়াল টু কি 0 আসবে না? 1 আসবে।
তাহলে এ ইকুয়াল টু জিরো তখনই হবে যখন তোমার এক্স এর মানও জিরো হবে, ওয়াই এর মানও জিরো হবে, জেড এর মানও জিরো হবে, তখনই কিন্তু তোমার ইকুয়াল টু কি জিরো হবে। এই শর্ত ব্যতীত এখানে ইকুয়াল টু জিরো আসার আর কোনো পথ খোলা নাই। অর্থাৎ তিনটা মান যদি জিরো হয় এবং কি ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাভাবে যদি তিনটা মান জিরো হয়, তখনই এদের সমষ্টি অর্থাৎ যোগফলটা কি হবে, শূন্য হবে। তাহলে যে তাহলে যেহেতু তিনটা মান আলাদা আলাদাভাবে শূন্য হলে এদের সমষ্টিটা শূন্য হবে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি কয়েকটি বর্গ রাশির সমষ্টি শূন্য হলে এদের প্রত্যেকের মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। আশা করি তোমরা এই কথাটির মানেই বুঝতে পারছো। তাহলে দেখো, যেহেতু এরা আলাদা আলাদাভাবে শূন্য হবে, আমরা এবার আলাদা আলাদাভাবে শূন্য নিই। তাহলে আমাদের ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার এটা ইকুয়াল টু কত হবে, জিরো হবে এই শর্ত মতে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে যদি স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমরা বাদ দিতে চাই কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এই পাঁচটাকে যদি আমরা বর্গমূল করি, রুট আর স্কোয়ার কাটা চলে যাবে। তাহলে আমরা কত পাবো, ওয়ান বাই এ ওয়ান বাই বি, আর জিরোকে বর্গমূল করলে কত হবে, জিরোই হবে। এরপর দেখো, এটাকে যদি আমরা লসা করি, লসা কত হবে, এ বি, তাহলে এ চলে গেলে বি আর বি বি চলে গেলে এ ইকুয়াল টু জিরো। এরপর এখানে আমরা কত পাচ্ছি, বি মাইনাস এ ইকুয়াল টু কত, জিরো। এ বিটা জিরোর সাথে গুণ করলে গুণফল জিরোই হবে। এরপর এখানে আমরা কি পাবো, বি সমান সমান এ, বা এটাকে আমরা লিখতে পারি এ সমান সমান বি। এরপর দেখো, আমরা যদি দ্বিতীয়টা নিই, ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কয়ার ইকুয়াল টু জিরো, বা ঠিক সেম ভাবে এখানেও যদি আমরা বর্গমূল করি, ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো। এরপর লসাগু বি সি, বি বি চলে গেলে সি, সি চলে গেলে বি ইকুয়াল টু জিরো। এখানেও ঠিক সেম ভাবে সি মাইনাস বি ইকুয়াল টু আমরা জিরো পাবো, বি সির সাথে শূন্য গুণ করলে জিরো হবে। তাহলে আমরা এরপরে কি পাবো, সি ইজ ইকুয়াল টু বি, বা বি সমান সমান সি। এখন দেখো, তৃতীয়টা আর আমাদের করার দরকার নেই, এই দুটা থেকে আমরা আমাদের যে দ্বিতীয় প্রমাণ সেটা আমরা পেয়ে যাই, বা তৃতীয়টা করলেও কোনো সমস্যা হবে না। এখন দেখো, সুতরাং এই দুটাকে আমরা একসাথে করে কি লিখতে পারি, এখানে প্রথমটাতে কি আছে, এ সমান বি আছে না, তাহলে এ বি সমান, আবার দেখো বি কার সমান, সি এর সমান, তাহলে আমরা বি সমান লিখতে পারি কি, সি। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণ, এ সমান বি সমান সি। এরপর আমরা দেখবো 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কে আমাদেরকে তিনটি মান দেওয়া আছে, এক্স ওয়াই জেড, এই তিনটি মান দেওয়া আছে। এক্স ওয়াই জেড তিনটি মান দেওয়া আছে এবং আমাদেরকে বলছে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে দেখো, আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন দেখো, এখানে যে এক্স ওয়াই জেড আছে, এই এক্স ওয়াই জেড এর মানটা আমরা শুরুতে বসাবো না, শুরুতে আমরা কি করবো, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো। সূত্র অ্যাপ্লাই করার পরে গিয়ে আমরা কি করবো, মানটা বসাবো। তাহলে আমরা এক্স এর যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সূত্রটা হলো কি, হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন সূত্র অ্যাপ্লাই করা শেষ, এবার আমরা কি করবো, এখানে এক্স ওয়াই এবং জেড এর মানগুলা বসাবো। তাহলে এখানে দেখো, এক্স এর মান কত, বি প্লাস সি মাইনাস এ, প্লাস ওয়াই এর মান কত, সি প্লাস এ মাইনাস বি, প্লাস জেড এর মান কত, এ প্লাস বি মাইনাস সি। এরপর আমাদের এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর এক্স এর মান কত, বি প্লাস সি মাইনাস এ। দেখো মাইনাস, এখানে একটা কি আছে, মাইনাস চিহ্ন আছে। আমরা জানি মাইনাস চিহ্ন যদি থাকে, পরের মানগুলো যখন আমরা বসাবো, সেখানে মাইনাস চিহ্নের সাথে যখন গুণ হবে, চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে না। যেমন দেখো, তুমি যখন এখানে ওয়াই এর মানটা বসাবা, ওয়াইটা কি
তাহলে কত আসবে সি। আবার দেখো এখানে কি প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস এ, আর এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস বি হোল স্কয়ার। অনেকে হয়তো এটা বুঝে আসবে না, আমি একটু রাফ একটা প্রথমটা একটু রাফ করে দেখাচ্ছি, তাহলে একটা যদি তুমি বুঝে থাকো বাকিগুলো তো একইভাবে আসবে, তাহলে পরেরগুলো তুমি বুঝবা। যেমন মনে করো এখানে আমাদের কি আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা প্রথমে যদি এক্স এর মানটা বসাই বি প্লাস সি মাইনাস এ, মাইনাস তারপর কি আছে ওয়াই, ওয়াই এর মান কত সি প্লাস এ মাইনাস বি, এবং এটা কি কিভাবে আছে হোল স্কয়ার। তাহলে এবার দেখো আমরা বি প্লাস সি মাইনাস এ, এবার দেখো এটা কত হবে মাইনাস সি প্লাস মাইনাস এ, মাইনাস এ মাইনাস মাইনাস কি হবে প্লাস বি, আর হোল স্কয়ারটা হোল স্কয়ার মতো থাকলো। দেখো আমাদের এই মানটা কিন্তু এখানে আসছে। তাহলে এটা যদি বুঝে থাকো এই জিনিসটা এভাবে আসছে, এবং পরবর্তী যে দুইটা ওই দুটো হিসাবও আমরা এভাবে করব। তো তোমরা যারা ডিরেক্টটা মানে তোমরা যারা ডিরেক্টটা বুঝবা না বা ডিরেক্ট করতে যাদের সমস্যা হবে তারা এভাবে ভেঙে করবা। তাহলে ভেঙে করলে কি হবে কি তোমার একটা লাইন বেশি করতে হবে, এটাই, নাহলে আর বাকি সব ঠিকঠাক। তাহলে দেখো আমাদের এটা গেল কি আমরা এক্স এর মান বসালাম, ওয়াই এর মান বসালাম হোল স্কয়ার প্লাস, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই কত সি প্লাস এ মাইনাস বি, মাইনাস জেড, জেড কত হবে মাইনাস এ মাইনাস বি প্লাস প্লাস, তারপরে কি আছে জেড মাইনাস এ, জেড কত এ প্লাস বি মাইনাস সি, মাইনাস এক্স কত হবে বি মাইনাস সি প্লাস হোল স্কয়ার, এরপর কত হবে হাফ অফ, এখানে দেখো আমাদের কি কি কাটা যাচ্ছে, এই মাইনাস সি প্লাস সি কাটা, তারপরে দেখো প্লাস বি মাইনাস বি কাটা, তারপর হচ্ছে আমাদের মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে আমাদের এখানে আর বাকি থাকলো কি একটা এ বাকি আছে, একটা বি বাকি আছে, আর একটা কি বাকি আছে সি বাকি আছে, তাহলে আমরা কি লিখবো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এখানে আমাদের কি বাকি আছে আমরা একটু দেখবো, এখানে আমাদের কি কি কাটা যাচ্ছে, এখানে আমাদের কাটা যাচ্ছে মাইনাস সি প্লাস সি, তাহলে আমাদের থাকলো কি বি বি কত হবে টু বি, আর এখানে কত মাইনাস এ কত হবে মাইনাস টু এ হোল স্কয়ার। এরপরটাতে দেখো আমাদের কি কি কাটা যাচ্ছে, এরপরটাতে আমাদের মাইনাস এ প্লাস এ কাটা যাচ্ছে, আমার থাকলো কি সি সি এবং দুইটা কি প্লাস, তাহলে টু সি, আর এখানে মাইনাস বি কত হবে মাইনাস টু বি হোল স্কয়ার। এবার পরেরটাতে কি কি কাটা যাচ্ছে দেখো মাইনাস বি প্লাস বি কাটা যাচ্ছে, থাকলো কি আমার টু এ, আর মাইনাস সি কত হবে মাইনাস টু সি, এটা আমাদের বাকি থাকলো। কিন্তু দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা এখানে কি আছে বি এর পরে এ আছে, সি এর পরে বি, এর পরে কত সি। এখন দেখো আমি শুরুতে যে বেসিক ক্লাসে পড়াইছিলাম চক্রক্রমিক, অর্থাৎ এই যে চক্রক্রমিক মানে কি একটা চাকা, যে চক্রক্রমিক মানে কি আমরা শর্টকাটে মনে রাখতে বলছিলাম যে চাকা, এবং চাকা কি হয় গাড়ির চাকা একটা নির্দিষ্ট দিকে ঘুরে, তাহলে এটা যদি এ বি আর এটা যদি সি হয় তাহলে এ থেকে কোথায় যাবে বি, তাহলে এর পরে কি আসবে বি আসবে, কখনো বি এর আগে আসবে না। অর্থাৎ বি যদি এর আগে আসে তাহলে চাকাটা কিন্তু কি হচ্ছে উল্টা ঘুরতেছে, এখন একটা গাড়ির চাকা কিন্তু কখনো উল্টা ঘুরে না, তাহলে সেই হিসাবে এর পরে বি আসবে, তার মানে এটা আগে থাকবে বিটা পরে থাকবে, এবং বি এর পরে কি আসবে সি আসবে, তাহলে সি পরে থাকবে বি আগে থাকবে, এবং সি এর পরে কি আসবে এ, তার মানে সি আগে থাকবে এ কোথায় থাকবে পরে থাকবে। কিন্তু আমাদের এখানে দেখো বি আগে এ কোথায় পরে, কিন্তু চক্রক্রমিক অনুসারে এ আগে থাকার কথা ছিল বি পরে, তার মানে দেখো আমাদের এটা এবং এটা এবং এটা তিনটাই কি কোনোটা কিন্তু কি চক্রক্রমিক হিসাবে এখানে নাই, অর্থাৎ চক্রক্রমিক হিসাবে নাই, তাহলে এদেরকে আমাদের কি করতে হবে চক্রক্রমিক অনুসারে সাজাতে হবে। এবার আমরা শুরুতে এটা সাজিয়ে নিই, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন দেখো আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যদি আমার কাছে যদি বি মাইনাস এ থাকে সেটাকে যদি আমি এ মাইনাস বি লিখি তাহলে এখানে কি হয় একটা মাইনাস চিহ্ন কমন আসে, কারণ মাইনাস চিহ্ন কমন আসলে এদের পূর্বের মানটা অব্যাহত থাকবে, নাহলে পূর্বের মানটা কি হবে চেঞ্জ হয়ে যাবে। তোমরা যারা এটা বুঝে না মানে তোমরা যারা এটা বুঝো না তারা একটু বুঝে নাও যে দেখো যখন বাইরে আমার মাইনাস চিহ্ন কমন আসবে আমি যদি গুণ করি কত হবে মাইনাস এ মাইনাস প্লাস বি, তাহলে দেখো আমার বিটা এখানেও প্লাস এখানেও প্লাস, এটা এখানেও মাইনাস এখানেও মাইনাস, কিন্তু যদি আমি মাইনাস না দিই এটা এখানে হয়ে গেছে প্লাস ছিল মাইনাস, বিটা মাইনাস ছিল কিন্তু কি প্লাস, তাহলে মাইনাস হলে অর্থাৎ মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে দুইটা সংখ্যাকে যদি তুমি আগে পরে লিখো জাস্ট কি করতে হবে একটা মাইনাস চিহ্ন তোমার কি করতে হবে কমন আনতে হবে, অর্থাৎ কমন চলে আসবে। তাহলে দেখো আমরা প্রথমটাকে কি লিখতে পারি, প্রথমটাতে আমাদের কি আসবে একটা মাইনাস চিহ্ন কমন চলে আসবে, ওকে কমন নিয়ে আসলাম, তাহলে এটা কত এ মাইনাস বি আমরা লিখলাম। এখন দেখো এখানেও টু আছে এখানেও টু আছে, আমরা এটা টু ও কমন নিতে পারি কিনা পারি। তাহলে দেখো
বিটাকে পরে এবং এটাকে আগে লিখার জন্য আমাদের একটা কি আসছে, মাইনাস চিহ্ন কমন আসছে না, এটা মাইনাস চিহ্ন কমন আসছে। তার যেহেতু এদের মাঝখানে মাইনাস আছে, আমি যেহেতু আগে পরে লিখতেছি, এই আগে পরে লিখার জন্য আমাদের একটা কি মাইনাস চিহ্ন কমন আসছে। আর টুটা কমন করতে আসলো, যেহেতু দুইটার মধ্যে টু আছে, আমার টুটো কি কমন আসে কিনা। তোমরা চাইলে আলাদা আলাদা লাইনে করতে পারো। প্রথমে মনে করো আগে পরে লেখার জন্য মাইনাসটা কমন আসলো, পরবর্তীতে লাইনে গিয়ে তুমি টু কমন নিয়ে আসলে, এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এটা বড় করার দরকার নেই, একসাথে নিয়ে ফেলবা। অর্থাৎ একটা যদি বুঝো বাকিগুলো ঠিক সেম একই ভাবে আসবে। এখন দেখো পরেরটা কত হবে, পরেরটা হবে মাইনাস টু কমন আসবে, বি মাইনাস সি একইভাবে হোল স্কোয়ার। তারপর কত হবে প্লাস মাইনাস টু কমন আসবে, সি মাইনাস এ। দেখছো একটা যদি তুমি পারো বাকিগুলো কি একইভাবে আসবে, খুবই সোজা। তাহলে এরপরে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এখানে দেখো এই যে স্কোয়ারটা, হোল স্কোয়ারটা কি মাইনাস টু এর উপর আছে, আবার এ মাইনাস বি এর উপর আছে, এ মাইনাস বি এর উপর আছে। মাইনাসের উপর স্কোয়ার মানে কি মাইনাসটা কি প্লাস হয়ে যাবে না, অর্থাৎ মাইনাসটা মারা যাবে। মাইনাসের উপর পাওয়ার জোর হলে মাইনাস মারা যায়, আর যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা বেঁচে থাকে। তাহলে এই মাইনাসটা কি মারা যাবে, মানে মাইনাসটা বাদ হয়ে যাবে। আর টু এর উপর স্কোয়ার মানে কত, ফোর। এখানে আমরা কত পাবো, ফোর এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক একইভাবে বাকিগুলো ফোর বি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর উপরে হোল স্কোয়ারটা থেকে যাবে। এটার উপর যখন আমরা স্কোয়ার হিসাব করবো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, টুটা হয়ে যাবে ফোর, আর এ মাইনাস বি এর উপরে স্কোয়ার হিসাব করলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, প্লাস ফোর সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো এই যে ভিতরে যেটা আছে, এই ভিতর থেকে এখানে তিনটা আছে, একটা একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই তিনটা পদের মধ্যে এখানেও ফোর আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই ভিতর থেকে ফোর কমন আসে কিনা, তাহলে এই ভিতর থেকে আমার কি কমন আছে, ফোরটা কমন আসে না। তাহলে ফোর কমন নেওয়ার পর আমরা কি পাচ্ছি, হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো তো এই যে ফোর বাদে এই যে পুরো অংশটা, এই অংশটা কি দেখো তো, আমার এই অংশটা না, এই অংশটা না। তাহলে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না, অবশ্যই পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ফোর ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি অফ এ বি সি। আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের পরবর্তী অঙ্কটি হলো উদাহরণ 9 অঙ্ক। তোমাদের বইতে উদাহরণ 9 এই অঙ্কটি আছে, এবং এই অঙ্কটি খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটা যে বোর্ড পরীক্ষা কতবার আসছে, তুমি যদি বোর্ড কোয়েশন গুলো একটু অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, মানে হিসাব নাই কতবার আসছে। তাহলে এখানে দেখো যদি পি অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে পি এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ এটা হবে। তাহলে দেখো আমাদেরকে কি বলছে, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা একবার ভাগ করতে বলা হয়েছে এবং এক্স মাইনাস বি দ্বারা একবার ভাগ করতে বলা হয়েছে। তাহলে এক্স মাইনাস এ দ্বারা আমরা একবার ভাগ করব এবং এক্স মাইনাস বি দ্বারা কি করবো, একবার ভাগ করবো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এত। এরপর আমরা লিখবো যে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে কত, পি অফ এ। এখন দেখো এটা কিভাবে আসছে, পি অফ এ কিভাবে আসছে। তোমাদেরকে আমি শুরুর বেসিক ক্লাসে বলছিলাম যে এই পি অফ এক্স কে আমরা কত দিয়ে ভাগ করবো, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবো। যেটা দিয়ে ভাগ করব আমরা ওইটা সমান সমান আমরা কত ধরে নিব, জিরো ধরে নিব, এবং জিরো ধরে এখান থেকে আমরা কি বের করবো, এক্স এর মানটা বের করবো। এক্স এর মান আমরা কত পাইছি, এ। এবং এই এক্স এর যে মানটা আমরা বের করবো, সেই মানটা যদি আমরা বহুপদীতে বসাই, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি ভাগশেষ। এখন দেখো এক্স এর মান আমরা কত পাইছি, এ। তাহলে দেখো পি অফ এক্স, তাহলে এক্স এর জায়গায় আমি কত বসেছি, এ বসেছি। তাহলে এই বহুপদীতে এক্স এর জায়গায় কত বসবে, এ বসবে। এ কিউব ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট। এই এক্স এর মান এ বসানোর ফলে যে মানটা আমরা পাইছি, এই মানটাই হচ্ছে ভাগশেষ, পি অফ এক্স এর ভাগশেষ। অর্থাৎ এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এই ভাগশেষটা আমরা পাব। এরপরে আমরা পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে পি অফ কত, বি। পূর্বের নিয়মে এখানে যেভাবে এক্স ইকুয়াল টু আমরা পাইছি, এখানে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, বি পাবো, এবং তারপরে গিয়ে এক্স এর এই মানটা আমরা বহুপদীতে বসাবো। কত পাবো আমরা, বি কিউব ফাইভ বি স্কোয়ার সিক্স বি প্লাস এইট। ওকে,
তাহলে আমরা এক্স মাইনাস এ দ্বারা একবার ভাগ করলাম, ভাগশেষ পাইলাম, এবং এক্স মাইনাস বি দ্বারা একবার ভাগ করলাম, ভাগশেষ আমরা পাইলাম। ওকে ফাইন। এরপরে কি বলছে দেখো, ভাগশেষ একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে। একই ভাগশেষ থাকে কথাটার মানে কি, মানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে তুমি যদি ভাগশেষ 5 পাও, এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে কি ভাগশেষ ওই 5 পাবা। তার মানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পাবা আর এক্স মাইনাস বি দ্বারা বি দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পাবা, উভয় ভাগশেষ তোমার কি সমান। একই ভাগশেষ মানে কি উভয় কি সমান, অর্থাৎ পি অফ এ আর পি অফ বি দুটো কি সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পি অফ এ সমান কত, পি অফ বি। এবারে পি অফ এর মান এবং পি অফ বি এর মানটা আমরা এখানে বসাবো। বি কিউব প্লাস 5b স্কয়ার 6b প্লাস 8। এবার এই সবগুলো মান আমরা এই পাশে নিয়ে আসবো। আমরা কিউবের সাথে কিউবটাকে রাখি, বি কিউবটা পাশে কি হয়ে যাবে মাইনাস প্লাস 5a স্কয়ার, 5b স্কয়ারটা পাশে কি হয়ে যাবে মাইনাস প্লাস 6a, 6b টা পাশে কি হয়ে যাবে মাইনাস প্লাস 8, আর 8 টা পাশে কি হয়ে যাবে মাইনাস 8। তাহলে এটা চলে গেল। এবার দেখি আমরা, দেখো এ কিউব মাইনাস বি কিউব হলো না, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের এখানে আমরা কি প্রয়োগ করতে পারি, সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এরপরে দেখো এই যে পরবর্তী দুইটা, এখান থেকে আমাদের 5টা কমন যায়, 5 কমন গেলে কি থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই দেখো এখান থেকে আমাদের কি কমন যায়, 6 কমন যায়, 6 কমন গেলে কি থাকে মাইনাস বি, আর 8 একটু আগেই চলে গেল ইকুয়াল টু 0। এরপর আমরা লিখতে পারি বা এ মাইনাস বি সমান স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5। এখানে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি করতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে 6 ইন্টু এ মাইনাস বিটা এটার মতোই থাকলো ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই পদও এ মাইনাস বি আছে, এই পদও আছে, এই পদও আছে। তাহলে আমরা এ মাইনাস বিটা কি করতে পারি, কমন নিতে পারি। এ মাইনাস বিটা কমন নিলে আমাদের এখানে আর বাকি থাকে কি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কি বাকি থাকে 5 ইন্টু এ প্লাস বি না, তো আমরা গুণ করে দিই 5a প্লাস, আর পরেরটাতে আমাদের কি বাকি থাকে 6 ইকুয়াল টু 0। এখন দেখো এই একটা দুইটা না, এবং দুইটার গুণফল ইকুয়াল টু কত আছে 0 আছে না, তাহলে দুইটার গুণফল ইকুয়াল টু 0 থাকলে একটু আগে দেখিয়ে আসছি কি হবে, হয় প্রথমটা সমান 0 হবে, নয়তো দ্বিতীয়টা সমান কি হবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি হয়, ও আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে দেখো, যেখানে কি বলে দিচ্ছি এ নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি। দেখো আমরা যদি হয় এ মাইনাস বি সমান আমরা 0 ধরি, তাহলে এ সমান সমান কি চলে আসবে বি না, বাট এখানে তোমাকে বলে দিচ্ছি কি এ নট ইকুয়াল বি, তার মানে এ মাইনাস বি সমান 0 হবে না। তাহলে শুধুমাত্র কোনটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, বুঝতে পারছি। তাহলে যেহেতু এ নট ইকুয়াল বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু এ নট ইকুয়াল বি, অতএব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এখন জাস্ট আমরা কি করব, এটার মতো করে এটাকে সাজিয়ে লিখব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এটি হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ এটি আমাদেরকে দেখাইতে বলছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের এই ক্লাসে তোমাদেরকে যে 3টি অঙ্কই আমি করাইছি ওই 3টি অঙ্কই খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কগুলা প্রত্যেকবারে বোর্ড পরীক্ষায় এসে থাকে, এবং তোমরা যদি বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করো তাহলে দেখবা এই অঙ্কগুলো অসংখ্য বার বোর্ড পরীক্ষায় আসছে। আজকের ক্লাসটি পর্যন্তই, সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সালামু আলাইকুম।